নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ এভাবেই আমাদের সকলের ওপর বর্ষিত হোক সমানভাবে। বেশ কিছু ভক্ত আছেন যারা চান যে তাদের মেয়ে হোক মঙ্গলা দেবীর মতো, আর একথা আমি বলছি না, ভক্তরাও বলে থাকেন এবং মঙ্গলা দেবী নিজেও লাইভে এসে একবার এই কথাটাই বলেছেন। এক ভক্ত তো এসে মঙ্গলা দেবীকে দিয়ে এই কথাটা পুরো নিয়ে গেছেন, মঙ্গলা দেবীকে দিয়ে বলিয়ে যে আসছে জন্মে মঙ্গলা দেবী তার ঘরেই আসবেন এবং তাঁরই মেয়ে হয়ে আসবেন। অর্থাৎ মঙ্গলা দেবী পেরেছেন সেই কন্যা সন্তান ও পুত্র সন্তানের ব্যবধানটাকে মুছে দিতে। কৃষ্ণকালী মা সহায় হয়েছেন সকল মেয়েদের ওপরে। তাই তো এক পিতা এক মাতা এসে বলছেন যে তাদের মঙ্গলা দেবীর মতো এক কন্যা সন্তান চাই। চাইলেই তারা মায়ের কাছে বলতে পারতেন তাদের পুত্র সন্তান চাই, কিন্তু না, তারা চাইছেন তাদেরও ঘরে এমন একটি মেয়ে আসুক যে হবে ঠিক মঙ্গলা দেবীর প্রতিচ্ছায়া। আজ এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেক অনেক অজস্র ভক্ত মনে মনে ভাবেন মঙ্গলা দেবীর মতো এক সন্তান তাঁর ঘরে থাকলে, তাঁদের সকলের ঘরে থাকলে তাদের হয়তো অনেক দুঃখ কষ্ট দূর হতো। সত্যি মঙ্গলা দেবীর মা প্রণম্য, যিনি এমন এক মহিলার এমন এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন, যিনি নিজের মায়ের তো বটেই, যিনি নিজের তো বটেই, যিনি কৃষ্ণকালী মাকেও সারা পৃথিবীতে নাম ছড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, নিশ্চয়ই কৃষ্ণকালী মা নিজেই চেয়েছিলেন তার নাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক, কিন্তু মাধ্যম হিসাবে উনি তো বেছে নিয়েছেন মঙ্গলা দেবীকেই। এই কথাটা তো কেউ অস্বীকার করতে পারে না। তাই সত্যি মঙ্গলা দেবী পেরেছেন কন্যা সন্তান ও পুত্র সন্তানের বিভেদ ভুলিয়ে দিতে। আসলে আমরা শুনে নিই যে মঙ্গলা দেবী ঠিক নিজে এই বিষয়ে কী বলেছেন। তবে তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর প্লিজ মেম্বারশিপ নিয়ে জয়েন করুন আমার চ্যানেলে। কোনো জোর নয়, আপনাদের কাছে অনুরোধ। আমার কাজ ভালো লাগলে কৃষ্ণকালী মায়ের ভক্ত হলে অবশ্যই জয়েন করুন। অত্যন্ত ন্যূনতম খরচে আপনি মেম্বারশিপ নিতে পারবেন। আসলে শুনে নিই মঙ্গলা দেবী এই বিষয়ে কি বলছেন, যে কেন সবাই তার মতো মেয়ে ঘরে ঘরে চাইছেন। তাই যারা মানসিক করবেন প্রকাশ করতে হয় না, মনে মনে রাখবেন। আপনি জানবেন আর মা জানবে, তাছাড়া তৃতীয় ব্যক্তি কেউ যেন না জানে। অনেক কিছু নিয়ম থাকে, মনে মনে করবেন মায়ের কাছে মানসিক, উগলে বলে দিলেই সেটা মানসিক হয়। অনেক ভক্ত বলে আমার এটা হয়ে যাক, মায়ের মন্দির করে দেবো, এটা ভুল। কারণ তুমি চাইলে কি করতে পারবে, কারণ মা যখন চাইবে তখন সেটা হবে। মায়ের উপরে সবকিছু, আমার উপরে নয়। আর তুমি বলে আমি এটা দিয়েছি, আমি দেওয়ার মালিক তো নয়, মা আমাকে দিয়ে করিয়ে নিয়েছে, তবে আমি দিতে পেরেছি, তবে আমি করতে পেরেছি। আমি দেওয়ার মালিক তো নয়, মালিক তো তুমি মা, এই সব কিছুর মালিক তুমি। আমরা দুদিন এসছি এইভাবে খেলা করতে, যখন সময় হবে গোবিন্দ আমাদেরকে ঠিক টাইমে নিয়ে নেবে। তাই আমরা খেলতে এসেছি এখানে, আমার বলতে কিচ্ছু নয়। আমি সাথে করে কিছু আনিনি, আমি সাথে করে কিছু নিয়েও যাব না। আমি যেমন এসেছিলাম আমি তেমন ভাবেই যাব। তাই এগুলো হচ্ছে মোহ, আমরা দুদিনে খেলতে এসেছি। তাই সবকিছু কাটিয়ে ভগবানকে ডাকো। দেখো এখনো আসছে কেমন ছুটু, দেখো আবার লাইন দিচ্ছে এত কাটাতে। এই বাচ্চারা চরম উপকার পেয়েছে, বলো মা একটু শুনবো। দেখো ছোট্ট একটা কুচুরি বাচ্চা, মা কেমন কাঁদছে, দেখো দেখানো যাবে মা, তোমাকে দেখানো যাবে। দেখো মা এসি মায়ের সাথে কাঁদতে শুরু করেছে, চোখের জল অনাবরত গড়িয়ে পড়ছে। বাচ্চাটা যখন 2 মাস ছিল পেটে, তখন ডাক্তাররা বলছিল যে বাচ্চাটা নষ্ট হয়ে যাবে, কখন নষ্ট হয়ে যাবে মানে ঠিক নাই, বাচ্চা মানে মায়ের রিস্ক, তাই বলছিল। কেরালায় ছিলাম, দেশে ছিলাম না, ওখানকার ডাক্তারে তাই বলে। তারপরে ওই হসপিটাল থেকে অন্য হসপিটালে ট্রান্সফার করে, ওই হসপিটালে গিয়ে 7 দিন থাকি। তো ডাক্তারের মায়ের নাম জপ করার পরে ভালো রিপোর্ট আসে। মা আছে কি, এটা পুজো নাকি ছেলে না মেয়ে? বাবা 2 দিন পর মেয়ে শোনালি, যতটুকু মায়ের স্তনে ওষুধ খেয়েছে, মায়ের স্তনে পড়ে সব ছেলে হয়েছে। আমার তো চিন্তা হচ্ছে রে। হ্যাঁ, একে তো ছেলের বিয়ে দাও, ছেলের বিয়ে দাও করে পাগল করে দেয়। ছেলের মায়েগুলো আছে, মা আমার মেয়ে একটা মেয়ে দেখে দাও না, হচ্ছে বলিস না ভালো আছে, বিয়ে দিস না, ভালো আছে তা ভালি সুখবর। মেয়ে হলে একজনও একটা বলে গেল মা তোমার মতো যেন আমার মেয়ে হয়। মা সেই মা মায়ের কাছে মানসিক হলে মঙ্গলা মা তোমার মতো যেন
আমি মেয়ে পাই। আবার এক একটা ভক্ত বলে মাগো তুমি আমাকে কথা দাও, তুমি যেন আমার কোলে এসো। সেই মা বাবা আমাকে প্রতিজ্ঞা করে নিচ্ছে, মাগো তুমি আমাকে কথা দাও যেন আমি তোমার মতো তোমাকে চাই। আমি বলছি শোনা, এটা তো আমার লেখা নয়, গোবিন্দ যা লিখবে সেটাই হবে। তাই মাকে বলবো সবসময় সবাইকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো।